আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সব মার্কিন ঘাঁটি ও রণতরী মাত্র 2 ঘন্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের। ইরানের গেম চেঞ্জিং হুঁশিয়ারি, হাইপারসনিক ফাত্তাহ 2 ও হাইয়ান ক্ষেপণাস্ত্রের টার্গেটে মার্কিন বিমানবাহী রণতরী। যুদ্ধ শুরু হলে ডুবিয়ে দেয়া হবে মার্কিন বিমানবাহী রণতরী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ভেনেজুয়েলা স্টাইলে ইরানে কমান্ডো অভিযানের কথাও ভাবছেন উন্মাদ ট্রাম্প। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত 41 সন্ত্রাসী নিহত। ইরানে হামলায় আজারবাইজানের ভূমি আকাশ ব্যবহারের সুযোগ নেই। ইমরান খান ছাড়াও যাদের ভিন্ন মত দমন করছে পাকিস্তানের সেনাবাহিনী। 14 বছর পর করাচিতে নামলো বাংলাদেশের বিমান। বাংলাদেশ বিমানকে ব্যাপক সংবর্ধনা দিল পাকিস্তান। আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সব মার্কিন ঘাঁটি ও রণতরী মাত্র 2 ঘন্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের। সামরিক হামলা এড়াতে ইরানকে 2টি শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশটি জানিয়েছে এই অঞ্চলের মার্কিন বিমানবাহী রণতরী ও সামরিক ঘাঁটিগুলো তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তার জবাব হবে তাৎক্ষণিক ও কঠোর। একই সঙ্গে জানিয়েছে সম্ভাব্য সংঘাত স্বল্পস্থায়ী বা সীমিত থাকবে না। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, তেহরানের প্রতিক্রিয়া সীমিত থাকবে না। গত বছরের জুনের মতো নয়, যখন মার্কিন যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র অল্প সময়ের জন্য ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চালানো স্বল্পস্থায়ী বিমান যুদ্ধে অংশ নিয়েছিল। আকরামিনিয়া বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলোর মারাত্মক দুর্বলতা রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা আমাদের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে। তিনি আরো বলেন, মার্কিনিরা যদি এমন কোনো ভুল হিসাব করে তাহলে ঘটনা প্রবাহ ট্রাম্প যেভাবে কল্পনা করছেন সেভাবে মোটেও এগোবে না। দ্রুত অভিযান চালিয়ে 2 ঘন্টা পর টুইট করে বলা যে অভিযান শেষ। এদিকে বৃহস্পতিবার রাতে ট্রাম্প 2টি শর্ত দিয়ে বলেছেন, প্রথমত কোনো পারমাণবিক অস্ত্র নয়, দ্বিতীয়ত বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের অনেক বড় খুব শক্তিশালী জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, আর যদি সেগুলো ব্যবহার না করতে হয় তাহলে সেটা দারুণ হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এর আগে এই সপ্তাহে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, আশা করি ইরান দ্রুত আলোচনায় বসবে এবং একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তি করবে, কোনো পারমাণবিক অস্ত্র নয়। তিনি সতর্ক করে বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে এবং প্রয়োজনে তা দ্রুত ও সহিংসভাবে তাদের মিশন সম্পন্ন করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। ইরানের গেম চেঞ্জিং হুঁশিয়ারি, হাইপারসনিক ফাত্তাহ 2 ও হাইয়ান ক্ষেপণাস্ত্রের টার্গেটে মার্কিন বিমানবাহী রণতরী। যুদ্ধ শুরু হলেই ডুবিয়ে দেয়া হবে মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে ইরানের এক উচ্চপদস্থ সামরিক কমান্ডার ঘোষণা দিয়েছে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো এখন সরাসরি পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং যুদ্ধ শুরু হলেই সেগুলোকে ডুবিয়ে দেওয়া হবে। এই হুমকি আসে এমন এক সময়ে যখন মার্কিন নৌবহরের বিরুদ্ধে ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো, বিশেষ করে ফাত্তাহ 2 এবং হাইয়ান, এমন গতিতে ও পথে আঘাত হানে যা শত্রুর কোনো বর্তমান
বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা রুখতে পারবে না। এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে শক্তিশালী নৌ লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য তৈরি। তিনি দাবি করেন, ইরান ইতিমধ্যেই পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সমস্ত মার্কিন নৌ লক্ষ্যবস্তুর উপর নজরদারি চালাচ্ছে এবং জাহাজ ডুবানোর অভিযানের জন্য এই লক্ষ্যগুলোর ডিজিটাল ম্যাপিং সম্পন্ন হয়েছে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা স্বীকার করেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়েও 5 গুণেরও বেশি বেগে চলতে পারে এবং মার্কিন নৌবহর এজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে পূর্বে সন্দেহ থাকলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কিনজাল হাইপারসনিক মিসাইলের ব্যবহার এই অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সম্ভবত রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়ে এই ক্ষমতা অর্জন করেছে। সামরিক কৌশলবিদ ডক্টর মার্কাস ফিলিপস বলেছেন, একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা মানে শুধু একটি জাহাজ হারানো নয়, এটি 5000 নাবিকের জীবন, 70 থেকে 80টি যুদ্ধ বিমান এবং মার্কিন সামরিক প্রক্ষেপণের একটি কেন্দ্রীয় স্তম্ভ হারানো। ইরানের এই হুমকি আক্ষরিক অর্থেই গেম চেঞ্জিং। এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য সামরিক অভিযান শুরু করার আগে বহুগুণ বেশি ভাবতে বাধ্য করবে, কারণ এখন শুধু বিমান বা ক্ষেপণাস্ত্রের ঝুঁকি নয়, বরং তাদের সবচেয়ে মূল্যবান নৌ সম্পদের অস্তিত্বই হুমকির মুখে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ভেনেজুয়েলা স্টাইলে ইরানে কমান্ডো অভিযানের কথাও ভাবছেন উন্মাদ ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্পের বিস্তৃত তালিকা উপস্থাপন করা হয়েছে। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, এসব বিকল্পের লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর আরও ক্ষতি করা অথবা দেশটির সর্বোচ্চ নেতাকে দুর্বল করা, এমনকি কমান্ডো অভিযানও চালানো হতে পারে। কর্মকর্তারা জানান, 2 সপ্তাহ আগে ট্রাম্প যে প্রস্তাবগুলো বিবেচনা করেছিলেন, নতুন বিকল্পগুলো তার চেয়েও অনেক দূর পর্যন্ত এগিয়েছে। তখন তিনি ইরানের সরকার ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের হাতে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের উপায় খুঁজছিলেন। সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলার শর্তে পরিচয় গোপন রেখে কর্মকর্তারা এসব তথ্য জানান। বর্তমান বিকল্পগুলোর মধ্যে এমন সম্ভাবনাও রয়েছে যেখানে মার্কিন বাহিনী সরাসরি ইরানের ভেতরে অভিযান চালিয়ে নির্দিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে। তিনি ও তার শীর্ষ সহযোগীরা এখন ভাবছেন, এসব লক্ষ্য অর্জনে সামরিক হুমকি বাস্তবে রূপ দেবেন কিনা এবং এর মাধ্যমে সরকার পরিবর্তনের পথ তৈরি করা সম্ভব কিনা। হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি এক বিবৃতিতে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ইরান নিয়ে অনেক বিকল্প রয়েছে। প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, তিনি চান যেন কোনো পদক্ষেপ নিতে না হয়, কিন্তু ইরানি সরকারকে খুব দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তিতে আসতে হবে। কর্মকর্তারা বলেন, ইরানের ক্ষেত্রে ট্রাম্প অনেকটা ভেনেজুয়েলার মতোই কৌশল নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র মাসের পর মাস দেশটির উপকূলের কাছে সামরিক শক্তি জড়ো করেছিল, নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চাপ তৈরির অংশ হিসেবে। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক করে। বর্তমানে তিনি ও তার স্ত্রী নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ফেডারেল আটক কেন্দ্রে বিচারাধীন। পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে 41 সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা ভারত সমর্থিত ফিতনা আল খারেজি এবং ফিতনা আল হিন্দুস্তানের সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী। বেলুচিস্তান প্রদেশে এই অভিযান চালানো হয়। দেশটির আন্তঃবাহিনী অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে আলাদা 2টি অভিযান চালানো হয়। ওই সময় সব মিলিয়ে 41 সন্ত্রাসী নিহত হন। আইএসপিআর এর মুখপাত্র বলেছেন, হারনাই জেলায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান হয়। ওই সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালান। এতে 2 পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে ভারত সমর্থিত 30 সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অস্ত্রগুলো সেখানেই ধ্বংস করা হয়েছে। একই দিন পাঞ্চগুড় জেলায় আলাদা অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংশ্লিষ্ট 11 সন্ত্রাসী নিহত হয়। সেখানেও বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইএসপিআর বলেছে, পাঞ্চগুড়ে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে। তারা এর আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে সংস্থাটি। সেখানেও উদ্ধার করা অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। সূত্র সামা নিউজ।
ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার ক্ষেত্রে আজারবাইজানের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরান্ট। পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বলেছেন, প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে আজারবাইজান কখনোই তার আকাশসীমা বা ভূখণ্ড কোনো রাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইরান্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়েছে। ফোন আলাপে জেইহুন বাইরান্ট বলেছেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা গভীর উদ্বেগের বিষয়। তিনি উল্লেখ করেন, ইরান ও এর আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে আজারবাইজান। তিনি আরো জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনের নীতি ও বিধানের আলোকে কেবল সংলাপ ও কূটনৈতিক উপায়েই সব সমস্যার সমাধান করা উচিত। আজারবাইজানের পক্ষ থেকে এই অবস্থান পুনর্ব্যক্ত করার মাধ্যমে ইরানের সঙ্গে দেশটির প্রতিবেশী সুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতি স্পষ্ট হয়েছে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 5 সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে পারেননি, এমনই অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। অপরদিকে পরিবারের দাবি, ইমরান খানের বার্তা বিশ্বের কাছে পৌঁছানো বন্ধ করার জন্যই এটি করা হয়েছে। ইমরান খানের ওপর এমন পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দোষারোপ করছেন সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবার। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান সরকার বলেছে, রাজনীতি নিয়ে আলোচনা নিষিদ্ধ জেলের এই নিয়ম ইমরান খান ভঙ্গ করেছিলেন বলেই বৈঠক বন্ধ করা হয়েছে। এদিকে ইমরান খানই একমাত্র ব্যক্তি নন যিনি চাপের মুখে রয়েছেন। দেশটির সাংবাদিক, বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা বলছেন, রাষ্ট্রের সঙ্গে দ্বিমত পোষণের সুযোগ ক্রমশ সীমিত হচ্ছে এবং ঝুঁকিও বাড়ছে। গত সপ্তাহের শেষের দিকে মানবাধিকার আইনজীবী ইমান মাজারি এবং তার স্বামীকে রাষ্ট্রবিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই দম্পতিকে 10 বছর জেলে কাটাতে হবে। সাজা ঘোষণার আগে পাকিস্তানকে ভিন্নমত দমন করা এবং মানবাধিকারের পক্ষে কথা বলা ব্যক্তিদের ভয় দেখানোর জন্য জবরদস্তিমূলক কৌশল বন্ধের আহ্বান জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে ইমরান খানের পরিবারের অভিযোগ, এটি সাধারণ মানুষের মন থেকে তাকে মুছে ফেলার চেষ্টা। ইমরান খানের বোন আলেইমা খানম বলেন, টেলিভিশনে দুটি নাম থাকতে পারে না। ইমরান খান সম্পর্কে ভালো কিছু বলা যাবে না, আর আসিম মুনির সম্পর্কে খারাপ কিছু বলা যাবে না। 14 বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট BG341 করাচির উদ্দেশ্যে রওনা করে। স্থানীয় সময় রাত 11টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে 150 জন যাত্রী ভ্রমণ করেন। খবর জিও নিউজের। ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন এক বিবৃতিতে জানায়, 14 বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, ঢাকা করাচি রুট চালু হওয়ায় আঞ্চলিক সংযোগ বাড়বে, পর্যটন খাত বিকশিত হবে এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরো শক্তিশালী হবে। তিনি জানান, ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং ভাড়া কমিয়ে সাধারণ মানুষের জন্য ভ্রমণ আরো সহজ করা হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানে গিয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় খাবার উপভোগ করবে। অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন, দুই দেশের মধ্যে সংযোগ জোরদার করাই ছিল নেতৃত্বের মূল লক্ষ্য। তিনি জানান, গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময় উভয় দেশ দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই একদিনের সফরে তুরস্কের ইস্তানবুল শহরে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহির নিউজ জানিয়েছে, এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে দেখা করার কথা রয়েছে আরাকচির।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায়। এরই অংশ হিসেবে ইস্তানবুল সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রশমনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যস্থতার প্রস্তাব দেবে তুরস্ক। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের উপরও আলোচনা করবেন দুই দেশের শীর্ষ কূটনীতিক। আনাদোলু জানিয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকের পর স্থানীয় সময় দুপুর 1টা 45 একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন, যেখানে তারা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে তুরস্ক সফর করছেন যখন তেহরানের মার্কিন হামলার শঙ্কা তুঙ্গে। তবে আঞ্চলিক নেতাদের বিশ্বাস, উচ্চ স্তরের এই বৈঠকের পর তেহরানে যেন হামলা না চালায় তা থেকে যুক্তরাষ্ট্রকে রাজি করাবে তুরস্ক। এর আগে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা একটি ভুল সিদ্ধান্ত হবে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং তেহরানকে কূটনীতির মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের সমালোচনা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবার যুদ্ধ শুরু করা হবে ভুল একটি সিদ্ধান্ত। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাকবিতণ্ডা সত্ত্বেও একটি কূটনৈতিক সমাধান অর্জনযোগ্য উল্লেখ করে ফিদান জোর দিয়ে বলেন, ইরান আবারও পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সব মার্কিন ঘাঁটি ও রণতরী মাত্র 2 ঘন্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের। ইরানের গেম চেঞ্জিং হুঁশিয়ারি, হাইপারসনিক ফাত্তাহ 2 ও হাইয়াম ক্ষেপণাস্ত্রের টার্গেটে মার্কিন বিমানবাহী রণতরী। যুদ্ধ শুরু হলে ডুবিয়ে দেয়া হবে মার্কিন বিমানবাহী রণতরী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ভেনেজুয়েলা স্টাইলে ইরানে কমান্ডো অভিযানের কথাও ভাবছেন উন্মাদ ট্রাম্প। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত 41 সন্ত্রাসী নিহত। ইরানে হামলায় আজারবাইজানের ভূমি আকাশ ব্যবহারের সুযোগ নেই। ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তানের সেনাবাহিনী। 14 বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান। বাংলাদেশ বিমানকে ব্যাপক সংবর্ধনা দিল পাকিস্তান। আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।